প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চীন প্রদর্শন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য প্রযুক্তি পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এই অনুষ্ঠানে। 30টিরও বেশি দেশের প্রায় 400টি কোম্পানি তাদের অত্যাধুনিক হেলিকপ্টার এবং ড্রোন প্রদর্শন করেছে সপ্তম চীন হেলিকপ্টার প্রদর্শনীতে, যা 16 থেকে 19 অক্টোবর পর্যন্ত চীনের তিয়ানজিন কেন্দ্রশাসিত মহানগরে অনুষ্ঠিত হয়। সাধারণ বিমান চলাচল এবং নিম্ন উচ্চতার অর্থনীতির দিকে নতুন প্রযুক্তি এবং পণ্য সমন্বিত করে এই বছরের এক্সপোতে মোট 52টি হেলিকপ্টার, মনুষ্যবিহীন আকাশযান এবং বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ ও ল্যান্ডিং আকাশযান প্রদর্শিত হয়। 4 দিনের এই প্রদর্শনীতে চীনের স্বদেশী হেলিকপ্টারের উন্নত কৌশলগত ক্ষমতা প্রদর্শনের জন্য 6টি ফ্লাইট পারফরমেন্স অনুষ্ঠিত হয়। এক্সপোতে J-21J জাহাজবাহিত হেলিকপ্টার প্রথমবারের মতো উপস্থাপিত হয়। তাছাড়া একাধিক নিম্ন উচ্চতার আকাশযান প্রথমবারের মতো প্রদর্শনীতে দেখা গেছে। এক্সপোর নতুন করে স্থাপিত 5000 বর্গমিটার নিম্ন উচ্চতার অর্থনীতি প্যাভিলিয়নে এসব আকাশযান ভবিষ্যতের ভ্রমণ এবং জীবনযাত্রার ধরনে কীভাবে বিপ্লব আনতে পারে তা চিত্রিত করেছে। এসব নিম্ন উচ্চতার আকাশযান অগ্নি নির্বাপন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, পাওয়ার গ্রিড টাওয়ার নির্মাণ এবং পাহাড়ি অঞ্চলে কৃষিপণ্য পরিবহন সহ বিস্তৃত মিশন সম্পাদন করতে পারে। 17 থেকে 19 অক্টোবর পর্যন্ত চীনের হেবেই প্রদেশের শিজাজং শহরে অনুষ্ঠিত 2025 সালের চীন আন্তর্জাতিক ডিজিটাল অর্থনীতি এক্সপোতে মানবহীন দোকান এবং স্মার্ট ক্লাসরুম সহ ধারাবাহিক AI চালিত উদ্ভাবন প্রদর্শিত হয়েছে। এক্সপোর একটি হাইলাইট ছিল একটি AI চালিত খুচরা দোকান, যা কর্মী ছাড়াই পরিচালিত হয়। গ্রাহকরা প্রবেশের জন্য একটি QR কোড স্ক্যান করেন, স্বাধীনভাবে কেনাকাটা করেন এবং প্রয়োজনে ইন-স্টোর ক্যামেরার মাধ্যমে দূরবর্তী সহায়তা নেন। এই ধরনের দোকান পরিচালনা করলে এর প্রযুক্তির দাম 10,000 ইউয়ানেরও বেশি কম এবং বর্তমানে চীন জুড়ে প্রায় 30,000 এমন দোকান রয়েছে। এক্সপোতে পরিবহন, স্বাস্থ্যসেবা এবং শিল্প উৎপাদন সহ বিভিন্ন খাতে বিস্তৃত ডিজিটাল এবং রোবোটিক প্রযুক্তির প্রয়োগও প্রদর্শিত হয়েছে। 2025 সালের চীনের চিংদেজেন আন্তর্জাতিক সিরামিক এক্সপো 18 অক্টোবর পূর্ব চীনের চিংদেজেনে শুরু হয়েছে, যা বিশেষ চীনামাটির রাজধানী হিসেবে পরিচিত একটি শহর। এক্সপোতে 1000-এরও বেশি দেশীয় এবং আন্তর্জাতিক ক্রেতা অংশগ্রহণ করেছেন। এবারের এক্সপোর আয়তন 140,000 বর্গমিটার। 700 জনেরও বেশি প্রদর্শক ঐতিহ্যবাহী মাস্টারপিস থেকে শুরু করে সমসাময়িক নকশা পর্যন্ত সিরামিক শিল্পের সম্পূর্ণ বর্ণবিভাগ প্রদর্শন করেছেন। 5 দিনের এক্সপোতে ইতালি, জার্মানি এবং রাশিয়া সহ 30টিরও বেশি দেশের প্রদর্শকরা আকৃষ্ট হয়ে অংশগ্রহণ করেন। মূল প্রদর্শনী ছাড়াও এক্সপোতে ফোরাম, বিনিয়োগ প্রচার সম্মেলন এবং ক্রয় ম্যাচমেকিং ইভেন্ট সহ নানা কার্যক্রমের আয়োজন করা হয়। এই বছরের এক্সপোর একটি উল্লেখযোগ্য আকর্ষণ হল একটি বিশ্বব্যাপী সিরামিক কার্নিভালের আয়োজন করা, যা নগর জীবনের উপাদানগুলোর সাথে সিরামিক সংস্কৃতিকে মিশ্রিত করে। প্রিয় বন্ধুরা, এখন দেখব আগামী মাসে কি কি এক্সপোর আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনী তথ্যের পর এখন আমাদের উপস্থাপক তুহিনা এবং অনুপমার সঙ্গে
চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা ঘুরে দেখব। পরিষেবা বাণিজ্য আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। খাবার অর্ডার, লজিস্টিক, চিকিৎসা সহ নানা ধরনের পরিষেবা আমাদের জীবনকে অনেক সুবিধা এনে দেয়। চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা পরিষেবা বাণিজ্যের পেছনের প্রযুক্তি ও উন্নয়ন প্রবণতা কেন্দ্রীভূতভাবে প্রদর্শন করে। চলুন আমাদের সঙ্গে পরিষেবা বাণিজ্য মেলায় ঘুরে দেখবেন। এবারের মেলা বেইজিংয়ের শৌগামবার্গে আয়োজিত হয়। চলতি বছরের মেলার প্রতিপাদ্য হল ডিজিটাল বুদ্ধিমত্তা পথ দেখায়, পরিষেবা বাণিজ্য পুনরুজ্জীবিত করে। এটি বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতির প্রেক্ষাপটে পরিষেবা বাণিজ্যের নতুন উন্নয়ন প্রবণতার এবং এর উদ্ভাবনী বিকাশের সাথে সঙ্গতিপূর্ণ। মেলায় 9টি প্রধান প্রদর্শন এলাকার মাধ্যমে পরিষেবা বাণিজ্য খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির প্রয়োগ সম্পূর্ণভাবে প্রদর্শন করে। এআই ও ডিজিটাল প্রযুক্তি আরও জনপ্রিয় হওয়ার সাথে সাথে তা কীভাবে পরিষেবা বাণিজ্যে প্রয়োগ করা যায়। এবারের মেলার প্রদর্শন আমাদেরকে অনেক উদাহরণ ও অনুপ্রেরণা দিয়েছে। খাদ্য, পোশাক, বাসস্থান ও পরিবহন পরিষেবা বাণিজ্যের সবচেয়ে মৌলিক দিক। উদীয়মান প্রযুক্তির একীকরণের পর এসব খাত নতুন রূপ ধারণ করেছে। চলতি বছরের পরিষেবা বাণিজ্য মেলায় আমরা দেখতে পাচ্ছি অনেক কোম্পানি এসব হাই ফ্রিকোয়েন্সি পরিষেবা পরিস্থিতির জন্য নির্দিষ্ট বুদ্ধিমান বাস্তবায়ন সমাধান নিয়ে এসেছে, যা পরিষেবাগুলো মানুষের প্রকৃত চাহিদা আরও ভালোভাবে পূরণ করতে পারে। হোটেল দৃশ্যের জন্য আমরা থাকার আগে, সময়কাল ও পরে পূর্ণ প্রক্রিয়ার পরিষেবা প্রদান করি। এআই ও রোবটের সাহায্যে হোটেল কার্যকর, দক্ষ, বুদ্ধিমান ব্যবস্থাপনা অর্জন করতে পারে। অতিথিদের জন্য হোটেলে এআই রুম, বাটলার ও রোবট রয়েছে। কণ্ঠস্বরের মাধ্যমে ঘরের লাইট, পর্দা, এয়ার কন্ডিশনিং ও অন্যান্য স্থাপনা নিয়ন্ত্রণ করতে পারে এবং এআই বাটলার অতিথির চাওয়া অনুসারে রিয়েল টাইমে প্রশ্নের উত্তরও দেয়। ডেলিভারি বা টেক অ্যাওয়ে পাঠানো, আশেপাশের খাবার সুপারিশ বা ভ্রমণ নির্দেশনা দেওয়ার মতো পরিষেবা প্রদান করে। এই স্মার্ট হোটেল সিস্টেম ইতোমধ্যে চীনের অনেক শহরে ব্যবহার করা হচ্ছে। চায়না টেলিকম 5G প্রযুক্তি দিয়ে গ্রাহক, ক্যাটারিং ব্যবসায়ী ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সংযুক্তকারী একটি সম্পূর্ণ শৃঙ্খল সহ স্বচ্ছ রান্নাঘর প্ল্যাটফর্ম তৈরি করেছে। 5G প্রযুক্তি কম সময়, বৃহৎ ব্যান্ডউইথ ও উচ্চ নির্ভরযোগ্যতার বৈশিষ্ট্যের জন্য যখন গ্রাহকরা অনলাইন প্ল্যাটফর্মে খাবার অর্ডার করেন, তখন রিয়েল টাইমে রান্নাঘরের অবস্থা দেখতে পারেন। আর এআই প্রযুক্তির সাহায্যে পর্যবেক্ষণ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে রান্নাঘরে কর্মীদের ধূমপান, কাজের পোশাক না পরার মতো নিয়ম লঙ্ঘনকারী কার্যক্রম শনাক্ত করতে পারে এবং রেকর্ড করে, যা অনলাইন ক্যাটারিংকে বেশ স্বচ্ছ ও নিরাপদ করে তুলেছে। পর্যটন হচ্ছে মেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। জাদুঘরে ভ্রমণ গাইড ছাড়া প্রদর্শনীর সৃজনশীল কৌশল ও অর্থ বোঝা কঠিন, কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আরও ভালো একটি বিকল্প প্রদান করে। এই এআই ডিজিটাল ট্যুর গাইড 1 বছর ধরে চালু হয়েছে এবং এখন চীনের 100টিরও বেশি জাদুঘরে স্থাপন করা হয়েছে। এই গাইড নিয়ে যেখানে আপনি যাবেন সেখানকার প্রদর্শনী নিয়ে এটি একটি বিবরণ দেবে। যদি আপনি এই গাইডকে জিজ্ঞাসা করেন তাহলে এটি জ্ঞানভিত্তিক বৃহৎ মডেল থেকে সংশ্লিষ্ট তথ্য নিয়ে উত্তর দেবে। প্রদর্শনীর নাম না জানলেও শুধু স্ক্যান করলে এর বিস্তারিত তথ্য জানাবে। যদি আপনার আসল দৃশ্যপটে ঘুরে বেড়ানো বা ঐতিহ্যগত সংস্কৃতি উপভোগ করার সুযোগ না থাকে, তাহলে ভার্চুয়াল বিশ্বে আপনার স্বপ্ন পূরণ সম্ভব হবে। ব্লকচেন, AIGC, আর AR এর মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে শান্তিপূর্ণ প্রদর্শন ও মিসক্রিয়ার মাধ্যমে সংস্কৃতি একটি বিমূর্ত ধারণা থেকে একটি জীবন্ত উপাদানে পরিণত হবে, যার সাথে আপনি ঘনিষ্ঠভাবে যোগাযোগ করতে পারেন। ড্রিম ব্যাক টু দ্য ওল্ড সামার প্যালেস হলো সামার প্যালেসের
আনুষ্ঠানিকভাবে অনুমোদিত প্রথম ভিআর ইমার্সিভ এক্সপেরিয়েন্স প্রকল্প। এটি ভার্চুয়াল ইঞ্জিন প্রযুক্তি ও ভিআই ট্রেকিং প্রযুক্তি ব্যবহার করে 1:1 ওল্ড সামার প্যালেসের জাঁকজমক পুনরুৎপাদন করতে পারে। দর্শনার্থীরা এই ভিআর হেডসেট দিয়ে 300 বছরেরও বেশি সময় আগেকার ওল্ড সামার প্যালেসের দৃশ্যপটে বেড়াতে পারেন এবং ওই স্থাপত্যকে স্পর্শ করতে পারেন। এবার আমরা বেইজিং বিদেশি সাংস্কৃতিক বিনিময় কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে XR ভার্চুয়াল স্পেসে বেইজিং অপেরা নিয়ে এসেছি। একদিকে ঐতিহ্যবাহী বেইজিং অপেরা ভার্চুয়াল ডিজিটাল মঞ্চে প্রদর্শিত হয়, অন্যদিকে পর্যটকরা বেইজিংয়ের কিছু ল্যান্ডমার্কের সাথে ভার্চুয়াল ও বাস্তবের মিশ্রণে একটি ছোট ভিডিও করতে পারেন। এবারের মেলায় 70টিরও বেশি দেশের 2000-এরও বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। শতাধিক কোম্পানি মেলায় 190টি নতুন পণ্য ও ফলাফল প্রকাশ করেছে। এইসব নতুন প্রযুক্তি ও পণ্য অনেক বিদেশি বন্ধুকেও আকৃষ্ট করেছে। আমাদের মোস্টলি রোবোটিক টেকনোলজি বেশ ভালো লেগেছে। যে চায়না মেডিকেল সায়েন্সে যে কত এগিয়ে গিয়েছে এবং টেকনোলজি এগিয়ে গিয়েছে, এটা এখানে আসলে আমরা আসলেই মানে ফিল করতাম না। আমার এই মেলাটা খুবই ভালো লেগেছে। মানে এখানে সব কিছুই অনেক অ্যাডভান্সড আর অনেক ভালো অর্গানাইজড, অনেক এডুকেশন, রোবোটিক্স, স্পেশালি রোবোটিক্স, অনেক অ্যাডভান্স টেকনোলজিগুলো আমি আগে দেখি নাই। খুবই ভালো। ধারণা হচ্ছে যে চাইনিজ পরিষেবা যেই লেভেলে পৌঁছেছে, তো ওটা আমরা দেখলাম যে পৃথিবীর অন্যান্য যে ওয়েস্টার্ন কান্ট্রি তার সাথে যদি তুলনা করি কোনো অংশে কম না। ইটস কোয়াইট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সামটাইম মোর দ্যান দ্যাট। বর্তমান অনলাইন কেনাকাটা অনেক মানুষের দৈনন্দিন জীবনে একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। VR ও AI এর মতো নতুন প্রযুক্তির ব্যবহারে অনলাইন কেনাকাটা একেবারে নতুন অভিজ্ঞতা। চীনের অন্যতম প্রভাবশালী ই-কমার্স কোম্পানি হিসেবে আলিবাবা চীনের অনলাইন শপিং বাজারের প্রায় অর্ধেক অংশ দখল করে আছে। এর প্রযুক্তিগত অনুসন্ধান ও মোটো উদ্ভাবনগুলো প্রায়শই অনলাইন শপিং শিল্পের উদ্ভাবনী উন্নয়নের জন্য অন্তর্দৃষ্টি ও উদাহরণ প্রদান করে। আমাদের প্ল্যাটফর্মে ব্যবসায়ীদের জন্য আমরা চাচো নামে একটি AI সফটওয়্যার তৈরি করেছি। ব্যবসায়ীরা কেবল আসবাবপত্রের ছবি আপলোড করলে এই সফটওয়্যার চাহিদা অনুসারে বন্ধের প্রচারমূলক ছবি তৈরি করে, যার ফলে মডেল নিয়োগ, শুটিংয়ের প্রক্রিয়া ও খরচ কমে। গ্রাহকদের জন্য আমরা একটি AI ডিজাইনার তৈরি করেছি। গ্রাহক নিজের খালি ঘরের ছবি আপলোড করে তারপর AI ডিজাইনার চাহিদা অনুসারে বিভিন্ন স্টাইলের কেউশোচার রেন্ডারিং তৈরি করে এবং আসবাবপত্র সুপারিশ করে, যা গ্রাহক সরাসরি প্ল্যাটফর্ম থেকে কিনতে পারে। আর এইসব অনলাইন টুল প্রকৃত মাপের ভিত্তিতে ডিজাইন করা হয়েছে, যা গ্রাহকদের সিদ্ধান্ত নিতে আরও ভালোভাবে সাহায্য করে। এটা আসবাবপত্রের মতো বড় জিনিসপত্র কেনার জন্য অনেক সুবিধা প্রদান করে। আমরা ভিআর হেডসেটে স্থানিক কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার করে বাস্তবতা ও ভার্চুয়ালের সমন্বয়ে কেনাকাটার দৃশ্য তৈরি করেছি। ভোক্তা হেডসেট পরে দেখতে পারেন 3D পুনর্গঠন, ভয়েস চালিত, বিগ ডেটা ইত্যাদি প্রযুক্তি দিয়ে তৈরি অনলাইন ও অফলাইন মিশ্রিত কেনাকাটার দৃশ্য। ডিজিটাল শপিং গাইড পণ্যের বিস্তারিত পরিচিতি, বিভিন্ন দৃশ্য ও পরিবেশে পণ্যকে প্রদর্শন, যাতে পণ্য সম্পর্কে ভোক্তারা আরও বিস্তারিত, সার্বিক ও প্রাণবন্ত ধারণা পান। এখন এটি মূলত পোশাক ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতা করছে। ভবিষ্যতে গাড়ি, আসবাবপত্র, ডিজিটাল পণ্য ইত্যাদি ক্ষেত্রেও প্রসারিত হবে। আজকাল AI-এর মতো উন্নত প্রযুক্তিগুলো মানুষের জীবনে বেশি ব্যবহৃত বিভিন্ন পণ্যে প্রযুক্ত হচ্ছে। দৈনন্দিন ব্যবহারের পোর্টেবল ডিভাইস থেকে শুরু করে পেশাদার ক্ষেত্রের পরিষেবা সরঞ্জাম পর্যন্ত, যা ভোক্তা অভিজ্ঞতায়
বড় পরিবর্তন আনে। নিরাপত্তা নিশ্চিত করতে বাইক চালানোর সময় আপনার অসাধারণ মুহূর্ত রেকর্ড করে যান। এখন আপনার স্পোর্টস ক্যামেরার প্রয়োজন নেই, শুধু এক জোড়া চশমাই যথেষ্ট।就是全体 AI 眼镜的话，它是在我们常规眼镜的基础。এই এআই চশমা সাধারণ চশমার ভিত্তির উপরে ব্লুটুথ যুক্ত করে, যার সাথে বাইক চালানোর সময় গান বা নেভিগেশনের নির্দেশনা শোনা সম্ভব। পাশাপাশি ছবি তোলা ও অডিও রেকর্ড করার জন্য চশমার একটি ক্যামেরা রয়েছে এবং হেলমেটের ব্যাটারিও ইনস্টল করা যায়। বাইক চালানোর সময় আপনি যদি একটি চমৎকার জায়গা খুঁজে পান, তবে ওই স্পটে ট্যাপ করতে পারেন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে একটি চমৎকার মুহূর্ত চিহ্নিত করবে, যা ভিডিও সম্পাদনায় সহায়তা করবে।我们的模型叫天河中医灵书 2.0 大模型。গত আগস্ট মাসে আমাদের প্রকাশিত থিয়ানহো ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা লিংশুর দ্বিতীয় সংস্করণটি বৃহৎ মডেলে অন্তর্ভুক্ত হয়েছে, যাতে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসার প্রাচীন বই ও ওষুধ পাঠ পুস্তক সহ অনেক তথ্য রয়েছে। যখন আপনি এটিকে প্রশ্ন জিজ্ঞেস করবেন, তখন এটি উত্তর দেওয়ার পাশাপাশি নির্ভুলভাবে একটি 3D ডিজিটাল মানবদেহ প্রদর্শন করবে, যাতে মানুষের জন্য এটি বোঝা সহজ হবে এবং এর নির্দেশনা অনুসারে মাসাজ ও আকুপাংচারের মতো চিকিৎসা নিতে পারবেন। পর্যটন থেকে অনলাইন কেনাকাটা পর্যন্ত, চিকিৎসা থেকে প্রযুক্তিগত উদ্ভাবন পর্যন্ত এবারের পরিষেবা বাণিজ্য মেলায় প্রদর্শিত নানা রকমের পণ্য ও প্রযুক্তি থেকে দেখা যায় পরিষেবা বাণিজ্য আরও ডিজিটাল বুদ্ধিমত্তার থেকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও কত কি নতুন উন্নয়ন ও পরিবর্তন হবে, আমরা তার জন্য অপেক্ষা করি।